अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गला नामा তোর বোন আমার গয়না চুরি করেছে, তার ক্ষতিপূরণ তো দিতেই হবে না? মিথ্যে বলছেন আপনি। আমার বোন প্রাণও দিতে পারে, কিন্তু চুরির মতো কাজ। মা যখন বলেছে যে রশনি গয়নাগুলো চুরি করেছে, তার মানে ওই চুরি করেছে। মিথ্যা কথা বলছে তোমার বোন। এই নিন, এতে এতটাই গয়না আছে যতটা আপনি সারা জীবনেও হয়তো দেখতে পাননি। আপনার আর আপনার এই ছেলের কীর্তিকলাপ আর উদ্দেশ্যগুলোকে ভালোভাবে বুঝতে পারছি। সেজন্য গয়নাগুলো ধরুন আর বন্ধ করুন এইসব নাটক। এই গয়না তো শুধু একটা অজুহাত ছিল, আসল খেলা তো এবার শুরু হবে। শিবরাজ সিং। ইন্সপেক্টর বাবু, এই হলো সেই লোক যে আমাদের খুব খারাপ ভাবে মেরেছে। এই আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল। হাত করা পড়া ওকে। না ইন্সপেক্টর, এটা পুরোটা সত্যি নয়। প্লিজ আপনারা শিবাকে ছেড়ে দিন। ইন্সপেক্টর স্যার, আমার দাদাকে নিয়ে যাবেন না। এই কথাটা আপনার দাদার এই লোকগুলোকে মারার আগে ভাবা উচিত ছিল। নিয়ে চলো একে। এক মিনিট, আমার বোনের থেকে দূরে থাকবে তোমরা। রশনি, চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মোম সিং, তাহলে আমার বুদ্ধিটা কাজে লাগলো তো? তোমার কথায় আমি এই ভাই বোনকে আলাদা করে দিয়েছি। এখন আমিও দেখব ওই শিবা কি করে জেলের গরাদ ভেঙে নিজের বোনকে বাঁচাতে আসতে পারে। এমন কেস দেব যে ওর মাথার চুল খাড়া হয়ে যাবে। তখন থেকে হোলি উৎসব শুরু হয়। তাহলে এই হলো হোলির গল্প। বলো নরসিংহ ভগবানের জয়। এই মেয়ে শোন, হিরণ্যকশিপু যেমন নিজের ছেলে প্রহ্লাদকে ওকে ভগবান বলে মানতে বলেছিল, তেমনি আমিও তোকে বলবো যে তুই তোর স্বামী অর্জুনকে নিজের ভগবান ভাব। ওর সামনে মাথা নোয়া আর ও যা যা বলবে সেই সব কিছু কর, কারণ মেয়েদের কর্তব্যই হলো নিজের স্বামীকে ভগবান মনে করা। কখনো না। এই পৃথিবীতে আমার ভগবান শুধুই আমার দাদা। আপনার যা করার হয় করে নিন, যা মন চায় করুন। আমি আপনাকে আমার ভগবান কোনোদিনও মানব না, কারণ আপনি এর যোগ্যই নন। এই, মা যেটা বলছে সেটা করতে হবে। এটা তোমার একটু চেনা চেনা লাগছে না? যেটা দিয়ে গুলতি বানিয়ে আমি তোমার উপর একটা ছোট্ট পাথর ছুড়লাম আর তুমি এরকম মূর্ছে গেলে। আর আপনি নাম যশোদা আর কাজ রাক্ষসীর মতো। এই গল্পে তো আপনি নিজেকে হিরণ্যকশ্যপের চরিত্রে ভাবেন, তাই না? আর গল্পে হিরণ্যকশ্যপের কতটা বেদনাদায়ক পরিণতি হয়েছিল এটা তো আমরা সবাই জানি, তাই না? গলা নিচে করে কথা বলো মায়ের সাথে। তোমার এত বড় সাহস আমার গায়ে হাত দিলে? এবার দেখাচ্ছি আমি তোমার। আওয়াজ আর মেজাজ দুটোই নামিয়ে। এটা আমাদের বাড়ির ব্যাপার, বাইরের লোকেরা যেন মুখ বন্ধ রাখে। কঙ্গনা, অনেক হয়ে গেছে, নিজের ঘরে যাও। কিন্তু দিদি, আমি বললাম যাও।
রশনি, ওরা যা বলছে সেটা শোন। এখন এখানে তোর দাদা নেই যে সামনে দাঁড়িয়ে থেকে তোকে এদের হাত থেকে বাঁচাবে, কারণ ওরা তোকে যেটা করতে বলছে না সেটা কিছুই না, শুধুই এদের অহংকার। 2-1 দিনের মধ্যে শিবা বেল তো পেয়েই যাবে, আর ও যখন চলে আসবে এখানে তখন আমরা দেখে নেব এদের সাথে কি করা উচিত। ততক্ষণ তোকে ভেবেচিন্তে চলতে হবে। আমার কথা শোন। এ বাড়িতে অন্তত একজনের বুদ্ধি আছে। ঠিকই বলছে ও, মেনে নে আমার কথা। কখনোই না। আমি আমার দাদার মান এবং সম্মান দুটোই, আর দাদাই আমাকে শিখিয়েছে অন্যায় যে সহ্য করে আর যে অন্যায় করে দুজনেই সমান অপরাধী। রশনি প্লিজ। না বৌদি, এই পৃথিবীতে আমার ভগবান শুধু একজনই, আর সে আমার দাদা। আর সেই স্থান আমি এদের কখনোই দেব না। এদের যা করার এরা করুক, আমি এদের সামনে মাথা নত করব না। তোর যদি এটাই মর্জি হয় মেয়ে, তাহলে তাই সই। তাহলে তৈরি থাক নিজের দুর্ভাগ্যের জন্য। এখানে কেন এসেছো তুমি? আমি আর আমার বাবা তুমি যাতে বেল পেয়ে যাও তার জন্য সমস্ত ব্যবস্থা করছি শিবা, কিন্তু দোলের ছুটির জন্য কিছুটা সময় লাগবে। এখন দোলের পরেই তোমাকে এখান থেকে বের করতে পারবো। কতদিন আমার থেকে এরকম মুখ ফিরে থাকবে শিবা? কতদিন অভিমান করে থাকবে? হ্যাঁ, আমি তো করছি, বলো যতটা আমি করতে পারি। কনক, রশনির খেয়াল রেখো। তুমি থাকতে যেন ওই 2 শয়তান রশনিকে যেন কষ্ট না দেয়, এটুকু আশা করতে পারি তো? আমাকে ক্ষমা করে দিও শিবা। আমি যদি তোমাকে সবটা বলে দিই তাহলে তুমি এই সব কিছু ভেঙে চলে আসবে ওকে বাঁচানোর জন্য। আমার রশনির খেয়াল রাখবে যতক্ষণ আমি জেলের বাইরে যাচ্ছি। ক্ষমা করবেন, আমি ভাবলাম যে কিছু না। আমিও না কি সব ভাবছি, কঙ্গনা এখানে কেন আসবে? জিজু, তুমি তুমি এখানে কি করছো? আমি তোমাকে সত্যি বলতে এসেছি। সত্যি বলতে এসেছো? হ্যাঁ। বলো। না, কনক আমাকে এত বড় কথাটা বললো না। ওখানে আমার বোনের সাথে এই সব হচ্ছে আর আমি এখানে আমি কিচ্ছু করতে পারছি না। না, আমাকে রশনির কাছে যেতে হবে। এই জেল আমি ভাঙবো, ভেঙে দেবো। এই জেল আমি ভেঙে দেবো। জিজু শান্ত হয়ে যাও। এই কারণেই কনক দিদি তোমাকে সত্যিটা বলেনি, কারণ দিদি জানে সত্যিটা জানার পর তুমি এরকমই কিছু একটা করবে, আর ওরা তোমাকে অনেক দিনের জন্য জেলে বন্দি করে দেবে, যেখান থেকে বের হতে তোমার মাস কেন বছরও লেগে যেতে পারে। আর তখন রশনি দিদিকে কে বাঁচাবে এটা ভেবেছো তুমি? তাহলে কি করব? আমার কাছে একটা প্ল্যান আছে, যাতে তুমি জেলের বাইরেও বেরিয়ে আসতে পারবে আর তোমার বোনের সাহায্য করতে পারবে। তাড়াতাড়ি বলো।
ধর ধর, সন্ধ্যের মধ্যে এই কাঠগুলো যেন কাটা হয়ে যায়। আজকের ন্যাড়া পোড়া এই কাঠ দিয়েই চলবে। আর শোন, আমার না শোনার অভ্যেস নেই, আর কেউ আমার কথা না শুনলে সেটাও আমি সহ্য করতে পারি না। কাজটা যদি শেষ না হয় তার পরিণাম ভালো হবে না, বুঝেছিস? এরা যা বলছে সেটা শোন। এখন এখানে তোর দাদা নেই যে সামনে দাঁড়িয়ে থেকে তোকে বাঁচাবে এদের হাত থেকে। এই কাজটা তোমার কোমল হাতে করার কাজ নয়। এখনো বলছি, মায়ের সামনে মাথা নত করে নাও। যদি পরের বার থেকে আমাকে আর ছোঁয়ার চেষ্টা করেন তাহলে এই কুড়ুল দিয়েই আপনাকে 2 টুকরো করে দেব আমি। আঘাতটা যখন তুমি দিলে তখন ওষুধটাও তুমিই লাগাবে। তুমি ভালো করেই জানো যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তবুও যখন এই সাহস আর স্পর্ধা দেখাও না, তখন মন জয় করে নাও তুমি। ফায়ার অ্যালার্ম? সবাই এখানে চুপচাপ দাঁড়াও। যদি কেউ পালানোর চেষ্টা করো তাহলে আমি সবার উপর এমন চার্জ লাগাবো যে কেউ সূর্যের আলো দেখতে পাবে না। আমি এক্ষুনি দেখে আসছি কোথায় আগুন লেগেছে, তারপরে সবার চেকিং হবে, তারপরে সবাই সেলে। এসো। দাদা, সরে যা। দাদা তুমি এখানে আর কি করে এলে? এখন এইটুকু জেনে রাখ, আমি কাঙ্গনার সাহায্যে বাইরে আসতে পেরেছি। অর্জুন আর ওর মা যা করেছে না, তার শাস্তি আমি ওদের দেব। না 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 দাদা, দাঁড়াও তুমি। দাদা, এই সময়টা এইসব করার জন্য নয়, একটু শান্ত হও না তুমি। ওনারা যদি একবার টের পান যে তুমি এখানে, তাহলে তোমাকে সাহায্য করার জন্য কঙ্গনারও জেল হয়ে যাবে। তাহলে হয়তো আমরা তোমাকে আরো কয়েক মাস জেল থেকে বেরই করতে পারবো না। না রোশনি, ওর মার ছেলে আজকে আমার হাত থেকে বাঁচবে না। যত কষ্ট ওরা তোকে দিয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট আজ আমি ওদের দেব। তখনই শিক্ষা পাবে ওরা। না দাদা, তোমাকে আমার দিব্যি দাদা, তুমি কিচ্ছু করবে না।
রোশনি, কাঠগুলো কাটা রয়েছে, বাড়িতেও তো নেই ও। রোশনি গেল কোথায়? আজ তুই আমাকে দিব্যি দিয়ে থামালি রোশনি, কিন্তু এটা শুনে রাখ, যেদিন আমি জেল থেকে ফিরবো ওর মা ছেলে যা যা কষ্ট দিয়েছে তোকে তার হিসেব সুদ সমেত আমি নেব। আর সেদিন তুই তোর দাদাকে আটকাবি না। আর আটকাবো না দাদা, বরং আমরা সবাই তোমার ফিরে আসার অপেক্ষা করব। রোশনি, এখানে একা একা কি করছো তুমি? আপনার কি? আপনার মা কাঠ কাটতে বলেছিল, কেটে ওখানে রেখে দিয়েছি, গিয়ে দেখে নিন। এত কম সময়ে এতগুলো কাঠ কিভাবে কেটে ফেললো ও একা? আর ও বাড়ির বাইরেই বা কি করছিল, তাও একা? কিছু তো একটা গন্ডগোল আছে। এ নাও, খাবার খেয়ে নাও। আরে খাবারটা খেয়ে নাও। কে আছে ওখানে? তাড়াতাড়ি ওঠো। আজ তুমি আমার অনেক বড় উপকার করলে, এর প্রতিদান একদিন আমি নিশ্চয়ই তোমায় দেব। পুলিশ এখানে আসার আগে তুমি বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও, চলে যাও এখান থেকে। কোনো দরকার নেই এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানানোর। এই সাহায্যটাকে আমার তরফ থেকে উপহার ভেবে নিও। বদলে আমি তোমার গলায় ঝুলে পড়লাম, মানে গলা জড়িয়ে ধরলাম, তাহলে তো হয়ে গেল হিসাব বরাবর। এখন যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি যাও। খাবার এসে গেছে, খাবারের জন্য ধন্যবাদ। এসো অর্জুন, আমাকে ছাড়া বাড়িতে থাকতে ভালো লাগছে না, তাই এখানে চলে এসেছো। বাড়ির সবাই ঠিক আছে? কি হলো? আজ একটা উপদেশ দিচ্ছি তোকে, তুই যদি নিজেকে ভালোবাসিস তাহলে আমার থেকে একটু দূরে থাকবি। কারণ একবার যদি আমার এই হাত তোর গলায় গিয়ে বসে, তখন তোর প্রাণ নেওয়ার পরেই ছাড়বে। তুই আজ আমার বোনের সাথে যা যা করছিস না, তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না, তাই না? তাহলে তুমি বলছো যে তুমি এখানে ছিলে না? আমি এখানে ছিলাম কি ছিলাম না সেটা তুই খুঁজে বের কর। আমার বোনকে সাহায্য করার দরকার ছিল আর তা আমি করেছি। আমার বোন যদি আজকে আমাকে দিব্যি না দিত, তাহলে ওর হাতে কুড়ুল ধরিয়ে দেওয়া লোকগুলোর আজ আমি গোটা শরীরে ওই কুড়ুলের কোপ বসাতাম। কতদিন নিজের বোনকে সাহায্য করে যাবে? একবার না হয় তুমি পুলিশের চোখে ধুলো দিয়ে এখান থেকে বেরিয়ে গেছো, পরের বার যদি তুমি বেরোও না, তাহলে সারা জীবন তুমি এই জেলে পৌঁছেই মরবে। কথা দিচ্ছি তোমাকে আমি।
নিজের চোখ দিয়েই দেখে নিন, সব কাজ হয়ে গেছে। আর সেটা এই জন্যই কারণ আমার ভগবানের মতো দাদা আমার সাথেই আছে। মেয়েদের গলার আওয়াজে ঔদ্ধত্য নয়, বিনয় থাকা উচিত। তোর চোখ দুটো নামিয়ে কথা বল, না হলে এখন শুধু হাতে ফোসকা পড়েছে তো, এবার আগুনে পোড়ার দাগও হবে। যা বলছি শোন, আর আমার ছেলের কাছে গিয়ে মাথা হেঁট কর। আমি আপনাকে আগেও বলেছি, আমার কাছে আমার ভগবান শুধুমাত্র আমার দাদা। पापनाशिनी पाहि देवी शत्रुनाशिनी त्राहि देवी